ছেলে বারান্দার চকিতে বসেছে বই পড়তে, আর ওকে ডিস্টার্ব করতে দেখো আমি চলে এসেছি ওর সামনে। চা করেছি, তো ভাবলাম ওকেও একটু চা দেই আর আমিও একটু ওর পাশে বসে চা খাই। এর মধ্যে বাবা চলে আসলো বাড়িতে বাজার নিয়ে। তাই যে বাবাকে আবার চা দেওয়ার জন্য ঘরে গেলাম, কেননা বাবার জন্যও চা করেছি। তো বাবাকে চা দিয়ে এসে আমি আবার এই যে বসেছি ছেলের পাশে। তো চলো ভিডিওটা শুরু করি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সকালবেলায় যে চা আর বিস্কুট খাবো, খেয়ে নিয়ে তারপরে বাজার যেহেতু চলে এসেছে, কি বাজার এনেছে সেটা তো আর দেখা হয়নি। চা খেয়ে তারপর দেখে কি বাজার এনেছে সব কিছু সবজি টবজি কেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করব। তাই ছেলেকে বলছি যে তুই এরকম কাগজ উল্টিয়ে উল্টিয়ে কী করছিস, টুকলি করছিস, এই কথা বলে ওকে একটু রাগাচ্ছি। কেননা ও করছে অঙ্ক, আর ওই সাইডে হচ্ছে রাপ টুকলি বলছি রাপ অঙ্কগুলো করে নিচ্ছে হিসাব করে, তারপরে এই সাইডে পেজের মধ্যে অঙ্কগুলো বসাচ্ছে। ওর প্রাইভেট রয়েছে 12টার সময়, তাই ও একটু ব্যস্ত রয়েছে। ওকে আমি চা দিয়েছি ঠিকই, কিন্তু ও চাটা খেয়েছে অনেক পরে, প্রায় 1 ঘন্টা পরে ও চা খেয়েছে। ও হচ্ছে বিরাস করেনি তখন, তাই উঠেছে পরে, উঠে বলছে আমার চা তো একদম পুরো ঠান্ডা জল হয়ে গেছে, কি আর করা যাবে। ও সেই চাটাই খেয়ে নিয়েছে পরে, আর আমি তো চা খেয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়েছি। কেননা প্রাইভেটে যাবে 12টার সময়, আর আস্তে আস্তে অনেক লেট হবে, তাই একটু তাড়াতাড়ি করে ওর জন্য রান্না করার চেষ্টা করছি। তাই যে মাছ কেটে এনেছি, মাছগুলো কাটতে আজকে অনেকটা টাইম লেগেছে আমার। আর আজকে এনেছে আমাদের বাটা মাছ। শনিবারের দিন না আমাদের এই বাজারে মাছ খুব কম আসে। যেখানে বাবা বলছে 10-12টা মাছালা দোকান নিয়ে বসে, মানে মাছের দোকান নিয়ে বসে, সেখানে এসেছে মাত্র 3-4টে। তাহলে বুঝতে পেরেছো মাছের কতটা চাহিদা ছিল সেদিন। তাই যে অল্প কিছু বাটা মাছ এনেছে, সেই মাছগুলোই কেটে নিয়েছি। তারপর সবজি কেটেছি, 2 রকম তরকারির জন্য সবজি কেটেছি, অনেকটা টাইম লেগেছে। একটা নিরামিষ তরকারির জন্য সবজি কেটেছি, আর একটা মাছের তরকারির জন্য সবজি কেটেছি। তাই এদিকে সব কিছু আমি ধুয়ে টুয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর আমার শরীরটা না অতটা ভালো নেই, তোমরা আগের ভিডিওতে দেখেছো। কেমন যেন ঝিমাচ্ছি, শরীরের মধ্যে কেমন ব্যথা ব্যথা ভাব, ঘুম ঘুম ভাব, একটা জ্বর আসবে না ঠান্ডা লাগবে, কি হবে বুঝতে পারছি না। এদিকে মাথাটাও একটু ঝিনঝিন করছে। তাই একই জায়গার মধ্যে বারবার ঘুরে ফিরে কাজগুলো করছে, ঠিক বুঝে উঠতে পারছি না যে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি হবে। তো ওই সাইডে কড়াইতে আমি মাছ ভাজাগুলো বসিয়ে দিচ্ছি, আর এই সাইডের কড়াইতে আমি তরকারিটা বসাবো। কি তরকারিটা আগে বসালে যে ভালো হবে সেটাই বুঝে উঠতে পারছি না। এদিকে মাছ ভেজে নিচ্ছি, অথচ এই সাইডে আমি নিরামিষ তরকারিটা আগে বসাবো। বুঝেছো তাহলে কতটা পাগলের মতন কাজ করেছি। আমি যদি মাছ ভাজা আর মাছের তরকারিটা একসাথে বসাই তাহলে কিন্তু একটা মাছের তরকারি হয়ে যায়, সেটা কিন্তু করিনি। তাই যে এই জায়গায় বসে এই সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে নিরামিষ তরকারিটা রান্না করব। এখানে রয়েছে পালং শাক, আলু, বেগুন, সিম, মূলো, অনেক কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। আর এই তরকারি রান্না করতে আমার প্রচুর টাইম লেগেছে, কেননা জল দেইনি তরকারিতে, অনেকটা নেড়ে ঘেটে তারপরে তরকারিটা রান্না করেছি। তা যাই হোক, ভিডিওটা তো শুরু করেছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার। দেখতে থাকো ভিডিওটা। ঘরে বসে সবজি ধুতে গেলে কতটা জল অপচয় হয়। একবার এই সাইডে গামলা রাখছি, একবার ওই সাইডে এটা সরাচ্ছি, সেটা নাড়ছি, কি যে করব বুঝে উঠতে পারছি না। দেখেছো তো, পাগলের মতন শুধু কাজ করে যাচ্ছি। তা ফাইনালি এই যে তরকারিটা বসাবো আমি, রাঁধুনি নয়, পাঁচফোড়ন দিয়েছি আর আদা থেতো করে দিয়েছিলাম, সেটা দিয়েই নিরামিষটা রান্না করব। একটু ডালের বড়ি আনতে গিয়েছিলাম দোকানে, কিন্তু আমাদের এখানকার যেসব দোকানগুলো রয়েছে আমাদের বাড়ির কাছে, সেসব একটা দোকানেও ডালের বড়ি নেই। তাই 1 প্যাকেট তেল নিয়ে আসলাম। বাবা তেল কিনে এনেছে, তা সত্ত্বেও আমি 1 প্যাকেট নিয়ে এসেছি, কেননা বাবা দোকান থেকে তেল আনতে অনেকটা লেট হয়ে যায়। তাই ভাবলাম যে আমি এনে রাখি, তরকারিটা বসিয়ে দিলে আমি তাড়াতাড়ি রান্না করে নিতে পারবো। তা ডালের বড়ি হলে নিরামিষটা ভালো লাগতো, কিন্তু সেটা নেই যেহেতু আর কি করা যাবে। ডালের বড়ি ছাড়াই নিরামিষটা রান্না করলাম। এই দেখেছো কত সুন্দর হয়েছে, একদম নরম করে ঘ্যাটটা রান্না করছি। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, আমি তোমাদের আগেই বললাম। দেখো রান্না শেষ হওয়ার আগে, যেহেতু ভয়েস দিচ্ছি, এটা তো পরের দিন সকালবেলা ভয়েসটা দিচ্ছি, আর রান্না তো আগেই করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে ফুলকপি আলু দিয়ে তরকারিটা করছি। এই তরকারিটাও বেশি একটা ঝোল করব না, কেননা 2টো তরকারি বড় তরকারি। এই যে মাছগুলো কড়া করে ভেজে নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি।
আর এর সাথে ফুলকপিতে একটুখানি ধনেপাতা দিলে ভালো লাগে, তাই আমি একটু ধনেপাতাও কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেব। বেশ গামাখা গামাখা করে তরকারিটা রান্না করছি। রান্নার শেষে আরও কাজ রয়েছে। শরীরটা খারাপ হলেও তবুও ইচ্ছা করলো না যে বসে থাকি, কেননা সেলাইয়ের কাজ নেই যেহেতু, আর এই সময়টা আমি নষ্ট করতে চাই না। কেননা যেদিন সেলাইয়ের কাজ থাকে সেদিন তো আর বাড়ির অন্যান্য কাজগুলো করতে পারি না, সেদিন ওই কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাই আজকে যেহেতু রান্নাবাড়ির পরে কাজ নেই, তাই ভাবলাম আজকে একটু ঘর লেপবো। তো দেখা যাক কতদূর কি পারি, লেপলে তোমরা দেখতে পারবে। তরকারিটা দেখো, আর ছোটো কড়াইয়ের মধ্যে দিয়েছি তো বড় তরকারিটা, এর জন্য নাড়তেও একটু অসুবিধা হচ্ছে। রান্নাবাড়ি কমপ্লিট করে নিলাম। এই যে তরকারি নামিয়ে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে বাটা মাছের তরকারি। আর এখানে এই যে পালং শাক দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট করেছি। এখানে মূলো, পালং শাক, সিম, আলু, আরও অনেক কিছু রয়েছে এর মধ্যে, এসব দিয়ে এই ঘ্যাটটা করেছি। আর এখানে যে ভাত বেড়ে নিলাম দাদার জন্য, ওকে এখন ভাতটা দিয়ে আসবো। চলো, ঘর লেপতে চলে আসলাম। আমি একটু মাঠে গিয়েছিলাম, তো মাঠে থেকে 2-1 নাত গোবর পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। কারণ আমাদের মাঠের মধ্যে অন্য জায়গার মানুষরা গরু বাঁধতে আসে, আর সেখানে গোবর থাকে। তবুও সেই গোবর নিয়েও কাড়াউড়ি শুরু হয়ে যায়। পাশের বাড়ির বৌদিরা রয়েছে, তারাও নেয়, তার সাথে সাথে আমিও একটু নিয়ে আসলাম। তাই গোবর নিয়ে এসে মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছে। মাটির ঘর যেহেতু, একটু ভালো করে গোবর মাটি দিয়ে না লেপলে না বালি বালি হয়ে যায়, আর হাঁটতে ভালো লাগে না খালি পায়ে। তাই এই যে লেপে নিচ্ছে। আর এই পাশের বারান্দাটা অনেক দিন লেপা হয় না, প্রায় 2 মাস লেপা হয় না। ভাবতে পারছো তাহলে কি পরিস্থিতি হয়েছিল বারান্দাটার? কেননা রান্নাবাড়ি করতে হয়, খাওয়া দাওয়া হয় এই পাশে, আর অনেকটাই নোংরা হয়ে যায়। সেই মায়ের কাজের পরে একবার লেপেছিলাম, মানে কাজের সময় তো লেপেছি, তারপরে হয়তো প্রায় 10-15 দিন পরে একবার লেপেছিলাম, তারপরে আর লেপা হয়নি। আর এই যে আজকে লেপলাম, মানে লেপছি আজকে। ঘরের ভিতরটা একদিন লেপেছি, তার সামনের বারান্দাটা আর একদিন লেপেছি। মায়ের যে ঘর, মানে মা যে ঘরে থাকতো সেই ঘর লেপেছি, কিন্তু এই বারান্দাটা আর লেপা হয়নি। তাই ভাবলাম আজকে শুধু এই বারান্দাটা লেপে নেব, আর সামনে দিয়ে ডোয়া ঠোয়াগুলো লেপে নেব। তাই যে ভালো করে লেপে নিচ্ছি। আর শরীরটা যেহেতু ভালো নেই, এর জন্য অনেকটা টাইমও লেগেছে আমার লেপতে। খুব আস্তে আস্তে আমি দেখো কাজগুলো করছি। কি আর করা যাবে, করতে তো হবেই বলো। যেহেতু একা হাতে করতে হয় সব কিছু, এর জন্য নিজেই সময় বের করে করে কোন কাজটা কখন করলে আমার সুবিধা হবে সেইভাবে আমি বের করে করে কাজগুলো করে নিই। সব কাজকর্ম সেরে যে স্নান করে আসলাম এখন, আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। ঘরটা লেপেছি, তোমাদের একটু দেখিয়ে দিই। আজকের ওয়েদারটা একদমই মেঘলা ওয়েদার সকাল থেকে, আর ভোররাত্রে বৃষ্টিও হয়েছিল। উঠেছি কিন্তু এতটাই অন্ধকার যে তোমাদের কিছু দেখানোর মতন সেরকম পরিস্থিতি ছিল না। বাইরে এতটাই অন্ধকার, কিন্তু টিনের চালের উপরে বৃষ্টি পড়ছিল, সেটা বোঝা যাচ্ছিলো যে টুকটুক টুকটুক করে বৃষ্টির আওয়াজ হচ্ছে। বেরিয়েছিলাম যে একটু ক্যামেরাবন্দি করি, কিন্তু অন্ধকারের জন্য কিছু বোঝা যাচ্ছিলো না বলে এর জন্য বাদ দিয়ে দিয়েছি। চলো, ঘরটা লেপেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এই যে পুরো ঘর লেপেছি, ওই বাসনপত্রগুলো সব ধুয়েছি, ওখানে রেখেছি, ওই সাইড ওই দরজা দিয়ে রেখেছি, কেননা ঘরের মধ্যে তো পাড়া দিতে পারবো না, ওই সাইড দিয়ে রেখেছি, ওই দরজার পাশে। আর এই যে হচ্ছে ঘরের সামনে ডোয়া টোয়া সব কিছু লেপেছি। আর এই যে উনুন পাড়ের এই জায়গাটাও লেপে নিয়েছি। বাবা খেয়ে উঠলো, আর আমিও বাবার পাশে বসে খেয়ে নিলাম। এই যে আমার খাওয়া হয়ে গেছে, দেখো থাল পরিষ্কার। আর বাবার থাল এই যে এখানে রয়েছে। আর ছেলে প্রাইভেটে গিয়েছে 12টার সময়, এখনও আসেনি। আর এখন বাজে 3টে বাজে, আসার টাইম হয়ে গেছে, চলে আসবে। ওর ভাতও বেড়ে রেখেছি। তো বাবা বললো যে ও আসুক আর তুই খেয়ে নে। তা আমি খেয়ে নিলাম। দেখো কি কি খাবি, কি খাবি, কি খাবি? দেখো কাটা দিলাম আর দৌড় মেরে চলে গেল। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হাতটা ধুয়ে নিই। আর একটা কলা দিয়েছিলাম বাবাকে, তো বাবা বলছে আমি খাবো না। এর উপর একটা কলা রেখেছি, ভাবলাম যে খেয়ে উঠে হয়তো কলাটা খাবে, বলছে আমি খাবো না। তা আমি হাত ধুয়ে নিই, হাত ধুয়ে আমি খেয়ে নিই। দেখো হাতে এঁঠো রয়েছে, আমি খেয়ে নিই কলাটা। ঘরের চারিদিকে দরজা জানলা সব বন্ধ করে দিই, একদম বিছানার উপরে উঠে বসে পড়েছি। আর এই যে কলা নিয়ে নিলাম, এটাই এখন খাবো। খেয়ে একদম লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়বো। এই যে ছেলে এখনও আসেনি, ওর অপেক্ষায় আর কতক্ষণ বসে থাকবো বলো। আমি শুয়ে থাকি, ও আসলে তারপরে ওকে ভাত দেবো।
দেখো সে সময় বলেছি 3টে বাজে আর এখন 4:45 বাজে, 12টার সময় গিয়েছে, এখনও আসেনি। সন্ধ্যার সময় চলে আসলাম আবার। এই যে দেখো, শীতকাল মানেই হচ্ছে শুধু ভালো মন্দ খাওয়া। ছেলে বায়না করছে এখন লুচি খাবে, এর জন্য যে লুচি বেলে নিচ্ছি, এখন ভাজবো। ওর জন্য এখন আমাকে আবার বাজারে যেতে হয়েছে, যে তেল নিয়ে আসলাম। সকালবেলা এনেছি সর্ষের তেলের প্যাকেট, আর এখন এই যে সাদা তেল আবার আনতে হলো। আর এখন শুধু লুচিই করবো, আর দুপুরে তরকারি রয়েছে, সেই পালং শাকের ঘ্যাট রয়েছে, ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। এখন রাত্রে ওগুলো রয়েছে যেহেতু আর অন্য কিছু করবো না, এর জন্য। এই যে লুচি বানানো হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দেবো। ও তো অনেকক্ষণ ধরেই বায়না করছে যে মা কখন হবে কখন হবে, কারণ ওর খেতে ইচ্ছা করছে। তো চলো ওকে খেতে দিই, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। খাবার বেড়ে নিয়েছি, শুধু এই নিরামিষ ঘ্যাটটা দিয়েই খাবো। মাছের তরকারি ইচ্ছা করলো না লুচির সাথে খেতে। এই যে 3টে লুচি নিয়ে নিয়েছি, দেখেছো কেমন ফুলেছে বাবা, পুরো একদম ফুলকো ফুলকো হয়েছে। আর সাথে একটু পেঁয়াজ খেতে ইচ্ছা করছে বলে একটু পেঁয়াজ নিয়ে নিলাম। কেটে সোজা লেপের ভিতরে ঢুকে যাবো। একটা ফোন আসলো এখন, একটা ভাই বউ বলছে যে চলো দিদি একটা গানের অনুষ্ঠানে যাই, কিন্তু এই শীতের মধ্যে আর ইচ্ছা করছে না, এর জন্য যাবো না। যদিও যাই তাহলে দিনের বেলায় হবে, তো 5-6 দিন হবে অনুষ্ঠান, দিনের বেলায় একদিন যাবো, কারণ রাত্রে আমার শীতের মধ্যে বেরোতে ইচ্ছা করছে না। এখন খাবো, সোজা কম্বলের ভিতরে ঢুকে যাবো। চলো পরে আসছি আবার। শুয়ে শুয়ে কথা হবে বাকি কথা তোমাদের সাথে। শুয়ে পড়েছি, আর আমার ছেলে দেখো আমার মাথার কাছে এনে দিয়ে গেল আপেল। পুজোর প্রসাদ নামিয়ে নিয়ে এসেছে, যে সেগুলো এখন আমাকে এখন খেতে হবে। আমি তো শুয়ে পড়েছি, কি করা যাবে, এখন শুয়ে শুয়ে খাবো। আর ওই যে বাইরে, ওই যে বাইরে ও খাবার বাড়ছে, মানে বাবা বাড়ি আসলো, তা আমি শুয়ে পড়েছি। ওকে বললাম যে তুই একটু খাবারটা দিয়ে দে, তাই ও খাবারটা বাড়ছে, ওই যে দিয়ে দেবে। আর আমি এই যে এখন শুয়ে শুয়ে আপেলগুলো খাবো। দেখেছো ঠান্ডার মধ্যে মাথা পুরো ঢেকে নিয়েছি টুপি পরে, কেমন লাগছে দেখতে, শুধু মুখটা দেখা যাচ্ছে, আর দেখো ঠোঁট ফেটে যাচ্ছে, দেখেছো ঠান্ডার মধ্যে। এতগুলো ফল, এখন এগুলো আমাকে খেতে হবে। ওকে খেতে বললাম, বলছে আমি খাবো না। আর এগুলো যদি আমিও না খাই তাহলে নষ্ট হবে, কেননা কাটা আপেল লাল হয়ে যাবে, কি আর করা যাবে। এখন আস্তে আস্তে খাই শুয়ে শুয়ে। কম্বল টম্বল সব গায়ে দিয়ে নিয়েছি, ছেলে ওই সাইডে শুয়েছিল, উঠে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল আবার দেখা হবে।